এবার ট্রাইব্যুনাল থেকে সবাইকে নোটিশ পাঠানো হচ্ছে। এই ডকুমেন্টস দেখালেই আপনাদের নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় উঠবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যদি আপনারা ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে আপনাদের কিন্তু বাড়িতে আবারও নোটিশ আসতে পারে। ইতিমধ্যে এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে বা কি আপডেট দেওয়া হয়েছে, আসুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এসআইআর এর যে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যে সমস্ত ভোটাররা আপনারা ছিলেন, ধরুন ওই 60,06,675 জন ভোটার ছিলেন, তাদের কিন্তু সমস্ত কিছু রিভিউ করে ফেলেছে জুডিশিয়াল অফিসাররা, তাই তো? এটা তো আপনারা জানেন। তবে দেখুন, এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হয়েছে, এই সাপ্লিমেন্টারি তালিকায় লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে এবং তারা কি করেছে, ট্রাইব্যুনালে আবেদন করেছে। এবার ট্রাইব্যুনাল থেকে এই সমস্ত ভোটারদের বাড়িতে কিন্তু আবারও নোটিশ পাঠানো হচ্ছে এবং নোটিশ পাঠানোর পর আপনাদের কিন্তু আবারও নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় কিন্তু যেতে হবে। কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন সেগুলো আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো সবার আগে আপডেটে কি বলেছে সেটি আপনাদের সামনে তুলে ধরি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা এসআইআর সংক্রান্ত জটিলতা কাটাতেই চূড়ান্ত তৎপরতা শুরু করলো নির্বাচন কমিশন। সোমবার থেকেই বিশেষ ট্রাইব্যুনালে তাদের কার্যক্রম শুরু করেছে। মূলত যাদের নাম ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে বা যাদের নাম বিচারাধীন অবস্থায় ছিল, তাদের ভাগ্য নির্ধারণ করতেই কিন্তু এই শুনানি পর্ব কিন্তু শুরু হয়েছে। দেখুন, প্রথমত কি বলেছে, সরাসরি শুনানি। যে সমস্ত নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের ট্রাইব্যুনালে তলব করে প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র ইত্যাদি কিন্তু যাচাই করা হচ্ছে। দেখুন কি বলেছে, পরবর্তীতে বহু মানুষ অভিযোগ করেছিলেন যে তারা বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও তালিকা থেকে নাম বাদ গেছে। কেন বাদ গেছে? এই আবেদনগুলো এবার কিন্তু বিচার বিভাগীয় স্তরে খতিয়ে কিন্তু দেখা হচ্ছে এই ট্রাইব্যুনালে। পরবর্তী কি বলেছে, জেলা স্তরে বিশেষ আধিকারিকদের নিয়োগ করে এই প্রক্রিয়ার শুনানি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কোনো বাধা না থাকে। তো বুঝতেই পারলেন। এবার দেখুন কেন এই পদক্ষেপ। নির্বাচন কমিশন লক্ষ্য হলো একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা। অতীতে রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছিল যে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বৈধ ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল চালুর মাধ্যমে কমিশন সাধারণ মানুষের আস্থা কিন্তু আবারও ফিরিয়ে আনতে চাইছে। কি বলেছে, ভোটারদের কি করণীয়, আপনাদের কি করণীয়? যাদের নাম বাদ পড়েছে বা নথিতে ভুল আছে তাদের ট্রাইব্যুনাল থেকে পাঠানো নোটিশ বা নির্দিষ্ট দিনে হাজির নিয়ে নিজেদের সপক্ষে প্রমাণ পেশ করতে হবে। সঠিক তথ্য দিলে তালিকা থেকে বাতিল হওয়া নাম পুনরায় যুক্ত হওয়ার কিন্তু সুযোগ থাকছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, যে আপনার নাম বাতিল হয়েছে, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা আপনার সমস্ত কিছু খতিয়ে দেখবে। তারপরে যদি দেখে যে ভুল রয়েছে বা কোনো রকম সমস্যা, আপনার বাড়িতে নোটিশ যাবে বা আপনার নামে নোটিশ জারি করা হবে। নোটিশ পাওয়ার পর নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান উল্লেখ থাকবে, সেখানে আপনারা যাবেন, গিয়ে আপনারা উপযুক্ত ডকুমেন্টস কিন্তু দেখাবেন। বিষয়টা বলছি আপনাদেরকে, ধরুন আপনার নাম 2002 সালের তালিকায় রয়েছে, কিন্তু 2002 সালের তালিকার সঙ্গে এখনকার তালিকার নামের অমিল রয়েছে, মিসম্যাচ রয়েছে। আপনি হিয়ারিংয়ে ডকুমেন্টস প্রডিউস করেছেন, তারপরও মিসম্যাচই দেখাচ্ছে, কোনো রকম সংশোধন হয়নি এবং সাপ্লিমেন্টারি তালিকা থেকেও আপনার নাম বাতিল হয়েছে। এবার আপনার কি করণীয়? এই যে মিসম্যাচটা, সেটা আপনাদের সংশোধন করতে হবে। অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে 2002 সালে যে ব্যক্তি, অর্থাৎ যে লিস্টে আপনার নাম রয়েছে এবং এখনকার লিস্টে আপনার নাম যেটা রয়েছে, আপনি একই ব্যক্তি। তার জন্য আপনাদের হয়তো এফিডেভিট কাগজ থেকে শুরু করে আরও যে উপযুক্ত ডকুমেন্টস যেগুলো প্রমাণ করে যে আপনি একই ব্যক্তি, সেই ডকুমেন্টসগুলো প্রডিউস কিন্তু করতে হবে। তাহলেই কিন্তু পুনরায় আপনার নাম কিন্তু যুক্ত করা হবে এসআইআর এর চূড়ান্ত তালিকায়। ধরুন আপনি
লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফর্ম ফিল আপ করেছেন বা আওতায় রয়েছেন, ধরুন আপনি আপনার বাবার নাম বা মার নাম, বা ধরুন আপনি আপনার ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাই তো অনেকেই করেছে, আমিও করেছিলাম। সেক্ষেত্রে ধরুন আপনার নাম বাতিল হয়ে গেছে এবং পরবর্তীতে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যেও সাপ্লিমেন্টারি তালিকা থেকেও আপনার নাম বাতিল হয়েছে একটি কারণে, যে ধরুন আপনার বাবার সাথে আপনার যে বয়স সেটা তফাৎ খুবই অল্প রয়েছে, কেননা বলেছিল তো 15 বছরের মধ্যে হলেও হবে না, এর উপরে লাগবে। পাশাপাশি ধরুন আপনার 2002 সালের ভোটার লিস্টে থাকার কথা ছিল যে টাইমে আপনার জন্ম হয়েছিল, কিন্তু আপনি কেন তুলেননি, অনেকটাই যদি বয়সের ফারাক হয়ে থাকে আপনার সাথে আপনার বাবার, সেক্ষেত্রে কেন তুলেননি, বা আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, আর নামের বানান ভুল থাকতে পারে, তার জন্য হয়তো মিসম্যাচ রয়েছে, যেগুলোর কারণে আপনার নাম ডিলিট হয়েছে। সেটাকে কিন্তু আপনাকে এবার প্রমাণ করতে হবে। আপনি তো হিয়ারিংয়ে গেছেন, সেখানে আপনি প্রমাণ করতে পারেননি, তাই আপনার নাম বাতিল হয়েছে। তো এবার আপনাকে ট্রাইব্যুনালেও কিন্তু সেই বিষয়টাকে প্রমাণ দিয়ে একদম পরিপুষ্টভাবে প্রমাণ কিন্তু করতেই হবে, একদম সম্পূর্ণভাবে প্রমাণ দেখাতে হবে, তাহলেই পুনরায় আপনার নাম যুক্ত হবে। দেখুন, এই ট্রাইব্যুনালেই কিন্তু নাম তোলার এটাই আপনার শেষ সুযোগ, পরবর্তীতে আপনাকে কিচ্ছু করার নেই। নতুনভাবে, যেমন ধরুন 18 বছর হলে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবেদন করে ভোটার কার্ডের জন্য, এভাবে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তখনও কিন্তু আপনারা যে ডকুমেন্টসগুলো হিয়ারিংয়ে দিয়েছিলেন না, সেই ডকুমেন্টসগুলো যদি আপনারা আবার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম আবারও ডিলিট হয়ে যাবে, আপনি কিন্তু চাইলেও ভোটার লিস্টে আপনার নাম তুলতে পারবেন না। তো প্রসেসটা অনেকটাই জটিল, তাই এখন যেহেতু ট্রাইব্যুনাল হচ্ছে, সেহেতু আপনারা কেন এই চান্সটা কেন নষ্ট করবেন? তাই আমি বলছি, যদি আপনার বাড়িতে নোটিশ যায় বা কোনো রকম ডেট থাকে, সেই ডেট অনুযায়ী আপনারা যাবেন, সেখানে উপযুক্ত ডকুমেন্টস আপনারা খুঁজবেন, অবশ্যই মিলবে, উপযুক্ত ডকুমেন্টস আপনারা প্রডিউস করবেন, তাহলেই কিন্তু আপনারা এসআরএ যে লিস্ট রয়েছে ফাইনালি পুনরায় কিন্তু নাম যুক্ত করতে পারবেন। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, দেখুন আপনার নাম ডিলিট হয়েছে, আপনি এই ভেবে আতঙ্কিত হবেন না বা প্যানিক হবেন না যে আপনার নাম ডিলিট হয়েছে বলে কোনো দিনও আপনার নাম ভোটার লিস্টে যুক্ত হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভিত্তিহীন। আপনি অবশ্যই ভোটাধিকার পাবেন, পরবর্তীতে হয়তো আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করে পেতে পারেন। আগে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, দেখুন এখানে কি হয়, যদি এখান থেকেও ডিলিট হয়ে যায় বা এখান থেকে কোনো সাড়া না মিলে, অবশ্যই আপনারা পরবর্তীতে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও লং প্রসেসের মাধ্যমে আপনার নামটি কিন্তু ফিরিয়ে আপনারা আনতে পারবেন। তাই আপনারা অযথা আতঙ্কিত হবেন না। আপনারা দিলেন না, এবারে ভোট হয়তো দিতে পারবেন না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তো পরবর্তীতে ভোট তো হবেই, তাই না? এবারই যে শেষ ভোট হয়ে যাচ্ছে, পরবর্তীতে আর হবে না এমনটা তো আর নয়। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ধরুন এবং ধৈর্য সহকারে থাকুন। আপনারা ট্রাইব্যুনালে দেখুন কি আসে, রেজাল্ট কি আসে, বা ট্রাইব্যুনালে কি লিস্টে আপনার নাম আসে নাকি, সেটা অবশ্যই আপনারা দেখুন। যদি না আসে, অবশ্যই আপনারা পরবর্তী স্টেপে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবেদন করবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মানুষের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।